হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো বোকু নো নোরোই পার্ট 2। তো চ্যাপ্টার 1-এর পার্ট 2। ওকে, তো এখানে সি মানে সি ইসুজু এখানে বলতেছে যে আপনি এই ফাইলগুলি খুব সংক্ষিপ্ত দেখতে দেখাচ্ছে, মানে খুবই সংক্ষিপ্ত, এখানে বেশি কিছু নাই দেখার, তাই কি বলতেছে। এবং এটি আপনার আপনার এটি দেখার জন্য আপনার নিজস্ব উৎসাহ ব্যবহার করতে বাধ্য করছে, তাই না? তো এখানে বলতেছে ইসুজু বলতেছে, তো এখানে আপনি বাস্তবে ডলিতে হোঁচট খেয়েছেন না। তো এখানে এখানে আপনি বিতর্ক করছেন যদি আপনি 16 একটা আমাকে এই ফাইলটা দিতে পারেন নাকি কি যেন একটা বলতেছে এমন করে। তো এখানে বলতেছে আপনি আমার নম্বর পেয়েছেন। তো এখানে ওই অফিসারটা বলতেছে, তো অফিসার বলতেছে যে জিজ্ঞাসা করবেন না যে আমি এটি কিভাবে ধরলাম। তো এটা বলার পর বলতেছে যে কি একটা কার্ড বা কি যেন একটা পাইছে। তো এই রেড কার্ডের বাইরে সরকার হয়তো একজন ভ্যাম্পায়ারকে বন্দি করে রেখেছে, তাই কি বলতেছে। তো এখানে আর কি ইউসুজু দেখতেছে সেটা। তো এখানে বলতেছে 20 বছর ধরে চলেছে, মানে 20 বছর ধরে এরপর শুরু হয় সরকারের সামনে এমনকি ভ্যাম্পায়ারদের অস্তিত্ব স্বীকার করেছে। তো এখানে 20 বছর ধরে চলেছে, এগুলো একটি নির্দিষ্ট ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসাবাদের রেকর্ড, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে যে অপেক্ষা করো, আমাকে বলবে না যে ভ্যাম্পায়ারকে তারা আটকে রেখেছে, তাই কি বলতেছে ইউসুজু। তো 20 বছর এরপর শুরু হয় সরকারের সামনে ভ্যাম্পায়ারের অস্তিত্ব স্বীকার করা হয়েছে। তো এখানে দুইজনই এরকম করে চুপ হয়ে বসে আছে, মানে কোনো আর কিছু বলতেছে না, মানে দাঁড়ায় আছে চুপ হয়ে, যে ভ্যাম্পায়ারের নিয়ে আলোচনা করতেছে। তো হ্যাঁ, তো আমি বিশ্বাস করি যে আপনি এটি রাষ্ট্র নিয়ন্ত্রিত সুবিধা অনুপ্রবেশে করতে যাচ্ছেন না, তাই না? তাই কি বলতেছে ওই অফিসারটা। তো এখানে বলতেছে আমার সম্পর্কে চিন্তা করার জন্য ধন্যবাদ। তো এটা বলার পরে ইউসুজু এখানে গাড়িতে করে মানে রেডি হচ্ছে যাওয়ার জন্য, তার মুখে কার্ড নিয়ে। তো এখানে মুখে কার্ড নিয়ে গাড়ির মানে ঢাকনাগুলো খুলতেছে। তো খোলার পরে এখানে একটা হোটেল রুমে অন্য কোনো একটা বিল্ডিংয়ে, সে কোনো একটা স্টেশন আর কি হতে পারে, এখানে আসছে। তো আসার পরে এখানে মানে লকারে দুই পাশে দুইজন দেখানো হয়। তো এখানে বলতেছে এটার ভিতরে দেখতে কেমন, হ্যাঁ, তা একজন জিজ্ঞেস করতেছে। তো সন্ধ্যা সন্ধ্যা স্যার, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে সেম অ্যাজ স্বাভাবিক, মানে সবসময়ের জন্য একই রকম লাগে। তো এটা বলতেছে, তো এটা ভিতরে ঢুকে পড়তেছে একজন। তো খোলার পরে এখন বলছে মূল্যহীন আবর্জনা, শুধু এটা তো আউট, আপনি কিভাবে এই পায়ারটা হত্যা করতে পারেন, হ্যাঁ? তো এখানে এটা এক খণ্ড, আমরা আমরা এক শুধুমাত্র এটি থেকে চিৎকার পেয়েছি। তো ফিরে দাঁড়াও, তোমরা দুজন, মুখ পুনর্জীবিত হয়েছে, আমাকে আবার চলতে হবে। তো কি যেন বলতেছে এখানে ডায়লগ, তো আর কতদিন সহ্য করতে হবে, তাই কি বলতেছে কে যেন। তো এখানে আমাদের ইউসুজু মনে হয় এখানে চলে এসেছে। তো এই দুই বডি গার্ডগুলোকে এখানে ধরে রাখছে। তো এখানে ওই ইউসুজু আর কি ভ্যাম্পায়ারদের দেখতে আইছে মনে হয়। তো ইউসুজু এখানে কিছু একটা দেখে হ্যারান হয়ে গেছে যে সামনে একটা ভ্যাম্পায়ার এখানে আটকে আছে, তো বন্দি হয়ে আছে, তাই কি বলতেছে। তো এখানে মুখে মাস্ক পরা আছে। তো এখানে বলতেছে তারা বলে যে এই বালক এর সৌন্দর্য এমন ছিল যে যারা তার দিকে তাকিয়েছিল তারা সবাই আত্মহত্যা করেছে, তাই কি বলতেছে ইউসুজু। তো এখানে বলতেছে কিন্তু আমার সামনে ভ্যাম্পায়ার, যা বর্ণনা করা হয়, যা অনেক সুন্দরী, বর্ণনা করা হয় না, অনেক সুন্দরী, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে তো তাকে দোষারোপ করো, মানুষের প্রতি ক্ষোভ আছে না। তো তাই কি বলতেছে। তো এরপরে
কিন্তু তাই আপনার সাথে দেখা করে আনন্দিত। যদি কোনো সুযোগে আপনি ভ্যাম্পায়ার স্নেয়ার বারক তারপর আমি তোমাকে আপনার সাথে আসতে বলি। তো আমি চাই তুমি আমাকে তোমার শক্তি ধার দাও এবং ভ্যাম্পায়ার থেকে মানুষকে রক্ষা করতে সাহায্য করো, তাকে বলতেছে। তো এরপরে বলতেছে এবং আরও তো এখানে কাছে চলে এসছে আস্তে আস্তে। তো এখানে এতদিন ভ্যাম্পায়ার থেকে আমাদের রক্ষা করার জন্য আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দিন। তো এখানে তাকে বলতেছে স্যালুট জানাচ্ছে, মানে ভ্যাম্পায়ারদের সাথে আর কি তাদের মানে প্রতিরোধ করতো আর কি মানুষদের খাইতে। তো এখানে এরকম স্যালুট করার পরে এখানে বলতেছে মানে ভ্যাম্পায়ার বলতেছে আপনি। তো এখানে বলতেছে হ্যাঁ প্রথমত আমাকে মানে তোমাকে ধন্যবাদ, তাকে বলতেছে। তো এটা বলার পরে এখানে মেয়েটা এখনো কিছু বলতেছে না, চুপচাপ হয়ে দাঁড়ায় আছে। মানে সব তো বান্দা রয়েছে, সেই জন্য তেমন কিছু বলে না। তো এখানে বলতেছে আমার কি পরাজিত করা দরকার, মানে আমাকে কি হারিয়ে ফেলা দরকার, মানে মারা দরকার নাকি, তাকে বলতেছে। তো এখানে বলতেছে কি খারাপ অবস্থা। তো এখানে ড্যাম সেল এটা কি হলো, হ্যাঁ মানে জেলের এটা কি অবস্থা, এটা কোথায় চলে গেল, তাই কি বলতেছে, সবাই এসে বলতেছে। তাই তো এখানে বলতেছে তাই অন্য কোথায়। তো এখানে মেয়েটা আর কি নিয়ে যাচ্ছে আমাদের ইসুজু। তো এখানে ইসুজু এই ভ্যাম্পায়ারটাকে নিয়ে আসছে পালায়া। তো এখানে হাতটাকে দেখানো হয়, আমি শুধু পরাজিত করতে চাই মানে এই হাতের মালিককে, তাইকে বলতেছে। তো এখানে বলতেছে হ্যাঁ তা ঠিক। তো এই ভ্যাম্পায়ার শিশুদের আক্রমণ করতে পছন্দ করে এবং বুট করা অত্যন্ত দুষ্ট, মানে শিশুদের ধরে খেয়ে ফেলায় আর কি। তাই দেখাচ্ছে যেখানে শিশুকে ধরে নিয়ে আসে। তো বোঝা যায়, তাইকে বলতেছে। তো তো এখানে মেয়েটা আর কি বলতেছে যে বোঝা যায়। তো এরপরে বলতেছে যে আমি সব সত্য মুখস্থ করেছি। তো সব তথ্য মুখস্থ করেছি, তাই কি বলতেছে। তো ভ্যাম্পায়ারটা তার মুখের মাস্কগুলো খুলতেছে। খোলার পরে এখানে বলতেছে আপনাকে এটা আবার লাগাতে হবে না। তো তাই বলতেছে। তো আমি নিশ্চিত যে জিনিসটা ভারী এবং বেদনাদায়ক, তাই না, তাইকে বলতেছে মাস্কের ব্যাপারে, যে মাস্কটা অনেক ভারী, তো এটা একটু কষ্ট হতে পারে মুখে পড়তে। তো এখানে বলতেছে আমি সবসময় একটি সুযোগ আছে যে আমি আমাকে আঘাত করি। আমি একজন ভ্যাম্পায়ার, তুমি জানো, তাই কি বলতেছে। সে ভুল না, কিন্তু সব একই, তাই কি বলতেছে। ইউসুজু বলতেছে আমি সবেমাত্র অনুভব করেছি, তাই কি বলতেছ, মানে ইসুজু বলতেছে। তো মেয়েটা বলতেছে আপনি একটি অদ্ভুত মানুষ দেখতেছি, তাই কি বলতেছে। তো এখানে এরকম করে আর কি গল্প যে করতেছে। ঠিক আছে চলো এতে আসা যাক, তাই বলতেছে সুজু। তো এখানে বলতেছে তুমি কি বারক নাকি, তাই কি বলতেছে। সুজু মেয়েটাকে জিজ্ঞেস করতেছে তুমি কি বারক। তো এখানে মেয়েটা বলতেছে ক্লেঞ্চো কি না আমি, আপনি কিভাবে নির্ধারণ করবেন, তাই কি বলতেছে। মানে আপনি কিভাবে জানবেন যে আমি কে। তো এরপরে বলতেছে তারা বলে যারা তাকে দেখে তারা নাকি আত্মহত্যা করে, তাই কি বলতেছে। তো এখানে তার মুখোশটা আর কি খুলতেছে, উপরের ঢাকনা। তো এরকম করে আর কি বলতেছে যে আমি এরকম করে জানবো। তো এরপরে এখানে তার মুখোশটা খুলে এখানে তার মুখটা দেখায়, তো অনেক কিউট মনে হচ্ছে। তো এখানে কালারটা দেওয়া নাই, সেজন্য খুব একটা বেশি বোঝা যাচ্ছে না কত কিউট। তো এখানে মানে এরকম করে দেখাচ্ছে। তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। তো প্রথম চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর আগের পার্টটা যারা দেখেননি অবশ্যই আগের পার্টটা দেখে নেবেন। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইকটা করে আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।